সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলতে আসলে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে এসইও বলা হয়ে থাকে বা সংক্ষেপে এটাকে এসইও বলে প্রকাশ করা হয়। তো এসইও হচ্ছে খুব সহজভাবে যদি নিজের মতো করে বলি, সেক্ষেত্রে আমাদের কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর যে উপায় বা যে প্রসেস, সেটাকে এসইও বলা হয়। এবং এই যে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানো, মানে আমরা গুগলে র্যাঙ্ক করানোর কথা বলছি, যা যেহেতু হচ্ছে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, এবং এই জন্য এসইওতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় গুগলে র্যাঙ্ক করানো। এবং ওয়েবসাইটকে আমরা অপটিমাইজ করে আমরা র্যাঙ্ক করানো বলতে সেটাকে যাতে মানে উপরে থাকে, টপে থাকে সার্চ ইঞ্জিনে, যাতে মানে কোনো কিছু লিখে সার্চ করলে, কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটই যাতে সামনে আসে, সেই জন্য আমরা কাজ করি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন is the process of optimizing a website to rank higher on search engines like Google, Bing and Yahoo to get organic, that means free traffic. এখন সার্চ ইঞ্জিন তো আরও অনেকগুলো আছে, যেমন বিং বা ইয়াহু, কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল, এবং ম্যাক্সিমাম পিপল দেখবেন গুগলই ব্যবহার করে, তবে বিংও ব্যবহার করে এবং ইয়াহু করে, তবে কম আকারে আর কি। তাহলে এসইওটা হচ্ছে একটা প্রক্রিয়া বা কিছু কাজকর্ম, যে কাজের মাধ্যমে আমরা ওয়েবসাইটকে অপটিমাইজ করি, মানে ওটাকে ঠিকঠাক করি। এই অপটিমাইজের আবার অনেক কিছু আছে যেটা আমরা এসইওতে দেখব। আচ্ছা, টু র্যাঙ্ক হাইয়ার অন সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে যাতে উপরে থাকে। যেমন আমরা যদি ল্যাপটপ লিখে সার্চ করি বা বেস্ট ল্যাপটপ ইন 2025 লিখে সার্চ করি, তাহলে সিরিয়ালি আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট আসে। তো কেউ প্রথমে থাকে, কেউ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকমভাবে থাকে। তো আমাদের এসইওর মূল কাজটাই হচ্ছে আমরা উপরে থাকতে চাই, টপে থাকতে চাই। আচ্ছা, এবং গেট অর্গানিক ট্রাফিক, অর্গানিক বা ফ্রি ট্রাফিক মানে হলো যে আমরা জাস্ট কিওয়ার্ড এর উপরে ভিত্তি করে ফ্রিতে সার্চ রেজাল্টে উপরে থাকতে চাই, নট পেইড আর কি, ফ্রি আর কি। হ্যাঁ, আচ্ছা, এসইও কেন গুরুত্বপূর্ণ? এসইওটা হচ্ছে যে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, আমাদের ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করার জন্য অবশ্যই এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন আপনার ওয়েবসাইটের এসইও ভালো হবে, আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি ট্রাফিক আসবে, দেখবেন হিউজ পরিমাণ ট্রাফিক আসছে, এবং ট্রাফিক আসাটা ওয়েবসাইটের জন্য ভালো। আচ্ছা, বুস্ট ব্র্যান্ড ভিজিবিলিটি, আমাদের যে ব্র্যান্ড আছে সেটার ভিজিবিলিটি বাড়ানোর জন্য এসইওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা এসইওতে ভালো করি, আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারি, তাহলে কি আমাদের ব্র্যান্ডও ভিজিবল হবে, ব্র্যান্ডও মানুষ চিনবে, জানবে। আচ্ছা, জেনারেট লিডস অ্যান্ড সেলস, এসইওর মাধ্যমে আমরা লিড এবং সেলস জেনারেট করতে পারি। তার মানে যখনই আমরা র্যাঙ্কে যাচ্ছি, সবাই আমাদের খুঁজে পাচ্ছে, তাহলে কি হবে, আমরা লিড বেশি কালেক্ট করতে পারবো, তারা আমাদের ফর্ম বা অ্যাড টু কার্ট বেশি করবে, তো তাদের কাছে আমরা বেশি সেল করতে পারবো, তারা আমাদের এক একটি লিড হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এরপরে প্রোভাইডস লং টার্ম রেজাল্টস, এটা তো অবশ্যই যে লং টার্মে একটা রেজাল্ট আমাদের দেবে এসইওটা। কারণ যদি আপনি র্যাঙ্ক করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মানে কন্টিনিউয়াস কাজ করলে র্যাঙ্কে থাকবেন, র্যাঙ্কে থেকে যাবেন, তখন লং টার্মে আপনার দেখবেন যে ওই ওয়েবসাইটে ভিজিটর আসছে, এবং ওখান থেকে আপনার লিড জেনারেট হচ্ছে, সেল জেনারেট হচ্ছে, বা ওখান থেকে আপনার একটা প্যাসিভ ইনকামও হচ্ছে। আচ্ছা, তো এসইওটা আসলে গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি কম বেশি। এখন আসি এসইওটা মানে কত ধরনের, টাইপস অফ এসইও। এসইওকে আমরা মানে তিনটি মেইন ক্যাটাগরিতে ভাগ করতে পারি, তিনটি মেইন ক্যাটাগরি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অন পেজ এসইও, যেটা হচ্ছে মানে অন পেজ এসইওতে আমরা যেটা করি, অপটিমাইজিং ওয়েবসাইট কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলোকে আমরা অপটিমাইজ করি অন দ্য ওয়েবসাইট। আচ্ছা, দিস ফোকাসেস অন কন্টেন্ট অ্যান্ড HTML এলিমেন্টস অফ এর ওয়েব পেজ, আমাদের যে ওয়েব পেজ থাকবে সেটার হচ্ছে যে কন্টেন্ট এবং HTML এলিমেন্টকে আমরা হচ্ছে অপটিমাইজ করি। তো অন পেজ এসইওর কিছু ফ্যাক্টর আছে, মানে কি যে কাজ করি আমরা, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি, ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ডস টু টার্গেট, কোন কিওয়ার্ড দিয়ে আমরা কন্টেন্ট লিখব, মানে কন্টেন্ট বলতে আমাদের ধরেন কোনো ব্লগ পোস্ট হতে পারে, কোনো প্রোডাক্ট পোস্ট হতে পারে, যে কোনো কিছু, সব কিছুই মূলত কিওয়ার্ড
এর উপর ফোকাস করা হয়, কারণ কিওয়ার্ড হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে যে টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন অপটিমাইজেশন। ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আমরা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনকে মানে অপটিমাইজ করি আর কি। টাইটেল তো জানি যে ধরেন এটা একটা টাইটেল, আর মেটা ডিসক্রিপশন হলো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে লেখা হয়। তো মেটা ডিসক্রিপশনে হচ্ছে যে আমাদের কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত ছোট্ট করে লেখা থাকে। হেডিং H1 H2 H3, মানে মনে করেন এইটা একটা হেডিং, এটা একটা, এটা বড় হেডিং H1, তার চেয়ে ছোটো H2, তারপর একটা H3, এরকম আর কি। তো এটা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের কন্টেন্টকে প্রপারলি স্ট্রাকচার দেওয়ার জন্য। এটা করার জন্য আমরা কি করি, যে এখানেও কিওয়ার্ডকে ব্যবহার করি। ইউআরএল অপটিমাইজেশন করি আমরা, অর্থাৎ আমাদের যে ইউআরএল আছে, যে লিঙ্ক আপনারা দেখেন, মানে লিঙ্কের পরে যে টেক্সট থাকে ওটাই হচ্ছে ইউআরএল। তো ওই ইউআরএলকে আমরা শর্ট করি, কিওয়ার্ড রিচ করি, যাতে মানুষ মানে খুব সহজে এটাকে বুঝতে পারে, এটার কাছে পৌঁছাতে পারে। ইন্টারনাল লিঙ্কিং করি আমরা, যেটা হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে লিঙ্ক টু রেলেভেন্ট পেজেস অন ইউর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের ওয়েব পেজ থাকবে, অনেক কন্টেন্ট থাকবে। তো যে কন্টেন্ট আমাদের যে কন্টেন্টের সাথে যায়, মানে যে ব্লগ পোস্টের সাথে যে ব্লগ পোস্ট যায় বা যে টপিক যায়, তার সাথে লিঙ্ক আপ করে দিতে হবে। ওই জিনিসটাকে ইন্টারনাল লিঙ্কিং বলা হয়। ইমেজ অপটিমাইজেশন, এই জন্য আমরা যেটা করি, ইউজ অল্ট টেক্সট অ্যান্ড কম্প্রেসড ইমেজেস। ইমেজকে কম্প্রেস করা, সেটা যাতে খুব দ্রুত লোড হয়, এবং ইমেজের একটা ডিসক্রিপশন দেওয়া, যেমন অল্ট টেক্সট যেটা অল্টারনেটিভ টেক্সট, সেটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি ছোট্ট, যে অন পেজের এক্সাম্পল কী হতে পারে। যেমন আমাদের কিওয়ার্ড হতে পারে বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এটা আমাদের ধরে নিচ্ছি কিওয়ার্ড। তো এটা দিয়ে আমরা যদি কোনো পোস্ট লিখি, সেক্ষেত্রে আমাদের অপটিমাইজড টাইটেল কী হতে পারে, 10 বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর 2025 ড্যাশ দিয়ে প্রুভেন টিপস। ওকে, ইউআরএল হবে আমার ওয়েবসাইট তো হলোই, দেন স্ল্যাশ দিয়ে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। এই যে দেখেন আমাদের মেইন ফোকাসটা কোথায়, এই যে এই জায়গাতে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। ওকে, সো এই কিওয়ার্ডকে আমরা ব্যবহার করলাম, টাইটেলে তো মানে অবশ্যই রাখছি, আমাদের মেইন কিওয়ার্ডই এটা, ইউআরএলের মধ্যে রাখছি এটাকে এইভাবে। তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন লিখবো আমরা এভাবে, লার্ন দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। এই যে দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গ্রো ইউর বিজনেস ইন 2025, এক্সপার্ট টিপস ইনসাইড। এই দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এই জিনিসটা এইটা হচ্ছে আমাদের যেহেতু এই যে মেইন কিওয়ার্ড ছিল, এটাকে আমরা দিয়ে দিয়েছি মেটা ডিসক্রিপশনের মধ্যে। ওকে, তারপর আবার এখানে আছে দেখেন এই যে। ওকে, আবার এখানে যদি বলি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, দেখেন সবই আসলে কিওয়ার্ডের বিষয়। সো কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ অন পেজ এসইওর জন্য। নেক্সট হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও একে অনেকে ব্যাকলিঙ্কিং বা ওটাকে বলা হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং বলা হয়ে থাকে। তো অফ পেজ এসইওটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে আমরা যে এসইওর কাজটা করি, সেটাই হচ্ছে অফ পেজ এসইও। এখানে বলাই হচ্ছে অফ পেজ এসইও সম্পর্কে যে বিল্ডিং অথরিটি অ্যান্ড ব্যাকলিঙ্কস। আচ্ছা, দিস ইনভলভস অ্যাক্টিভিটিস আউটসাইড ইউর ওয়েবসাইট, মানে অফ পেজ এসইওতে আমরা আমাদের ওয়েবসাইটের বাইরে বা অফ সাইডে আমরা অ্যাক্টিভিটি করি আমাদের র্যাঙ্কিংকে ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, তো কী কী কাজ করি আমরা, এটা করলেই মানে বিষয়টা জানলেই এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। আচ্ছা, অফ পেজ এসইওর এলিমেন্ট বা টেকনিকের মধ্যে আছে ব্যাকলিঙ্কস, লিঙ্ক বিল্ডিং, যেটা মানে গেট লিঙ্কস ফ্রম হাই অথরিটি সাইটস। মানে মনে করেন যে ওয়েবসাইটের অথরিটি ভালো, মানে ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি, মানে সব মিলিয়ে অথরিটি ভালো, ওই ওয়েবসাইট থেকে আমরা আমাদের ওয়েবসাইটে কী করবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ওখানে অ্যাড করে দিয়ে আসবো, মানে এটাকে লিঙ্ক বিল্ডিং বলে। অর্থাৎ আমার ওয়েবসাইটের লিঙ্ককে আমি বিভিন্ন জায়গাতে অ্যাড করে দিয়ে আসছি, মানে ছড়িয়ে দিয়ে আসছি। এটা কিসের জন্য, এতে অথরিটি বিল্ডটা সহজ হয়, ভালো হয়। গেস্ট ব্লগিং করতে পারি আমরা, যেমন গেস্ট ব্লগিংয়ের ক্ষেত্রে অন্যের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের একটি লিঙ্ক দিয়ে বা লিঙ্ক যুক্ত করে আমরা কোনো পোস্টিং করতে পারি, মানে গেস্ট ব্লগিং, যেটা কিছু লিখতে পারি যেটা আমাদের ওয়েবসাইটের অথরিটি বাড়াতে সাহায্য করবে। সোশ্যাল মিডিয়া প্রমোশন করা যায়, অর্থাৎ সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আমাদের কন্টেন্টকে আমরা শেয়ার করব। এই প্রমোশনের মাধ্যমে কি হয়, একটা অথরিটি তৈরি হয়, মানে লিঙ্ক ছড়িয়ে যায়।
ইনফ্লুয়েন্সার আউটরিচ করা যায়, যেমন গেট মেনশনস ফ্রম ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার্স, যারা আমাদের ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত, তাদের কাছে আমরা আউটরিচ করতে পারি এবং দেন আমরা যেটা করতে পারি তাদের থেকে মেনশন চাইতে পারি। লোকাল এসইও বা গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, এই ক্ষেত্রে হচ্ছে যে লোকাল সার্চের জন্য আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইল যেটা সেটাকে আমরা অপটিমাইজ করি। আচ্ছা, অফ পেজ এসইওর এক্সাম্পল হতে পারে গেস্ট ব্লগিং, তো বললামই যে forbes.com একটা আর্টিকেল লিখতে পারি আমরা এবং আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক তার মধ্যে দিয়ে দিতে পারি। এতে কী হবে যে ফরবেসের যেহেতু forbes.com ডোমেইন অথরিটি বা মানে মান ভালো, অথরিটি ভালো, তো সেক্ষেত্রে একটা ভালো ব্যাক লিঙ্ক আমাদের তৈরি হবে। সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারি, প্রমোটিং এ ব্লগ পোস্ট অন লিঙ্কডইন অ্যান্ড টুইটার, এটাও অফ পেজ এসইওর ক্ষেত্রে কার্যকর বা অফ পেজ এসইও হিসেবে কাজ করবে। মানে অফ পেজ এসইওর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আমরা যেটা করি যে ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ করি। এখানে যেটা হয় যে অপটিমাইজিং টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ এ ওয়েবসাইট ফর বেটার ইন্ডেক্সিং অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। আমাদের ওয়েবসাইটে যে টেকনিক্যাল কিছু যন্ত্রপাতির বিষয় থাকে, কিছু সেটিংসের বিষয় থাকে, সেগুলো টেকনিক্যাল এসইওতে করা হয়। তো কী করা হয় এখানে বা কী থাকে, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করা হয় যাতে লোডিং স্পিডটা অনেক ফাস্টার হয়। তারপরে মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করা হয়, এটাকে মোবাইল ফ্রেন্ডলি করা হয়। এর জন্য হচ্ছে রেসপন্সিভ ডিজাইন করা হয় অল ডিভাইসের জন্য, যেমন মোবাইল, ট্যাব বা কম্পিউটার। তারপরে সিকিউর ওয়েবসাইট, যেটাকে HTTPS বলা হয়, SSL সার্টিফিকেট অ্যাড করা হয় সিকিউরিটির জন্য আর কি। XML সাইট ম্যাপ এবং robots.txt, এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে আমাদের ওয়েবসাইটকে ক্রল সহজ করার জন্য আমরা কি করি, XML সাইট ম্যাপ এবং robots.txt ফাইল ক্রিয়েট করি, অপটিমাইজ করি। ফিক্স ব্রোকেন লিঙ্কস অ্যান্ড 404 এরর্স, ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য যে লিঙ্কগুলো ব্রোকেন আছে বা কাজ করে না বা নট ফাউন্ড দেখায়, ওই লিঙ্কগুলোকে হচ্ছে যে আমরা মেরামত করি। যেমন টেকনিক্যালের ক্ষেত্রে এই কাজগুলো করলেই সব হয়ে যায়, মানে সব ঠিকঠাক হয়ে যায়। যেমন স্পিড অপটিমাইজেশন, মোবাইল অপটিমাইজেশন, তারপর XML সাইট ম্যাপস, robots.txt অমুক বিষয়গুলো আর কি। তো এই হচ্ছে এসইওর মূল 3টি ধরন। এসইওর আরও কিছু বিষয় আছে যে এসইও কীভাবে কাজ করে, তো সেগুলো আমরা পরে দেখব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।